ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে। তো হাতে গোনা মাত্র 20 দিন, তো 20 দিনের মাথায় কিন্তু 2014 টেটের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ হয়ে যাবে। এখন একাধিক বিষয় একাধিক আইনজীবীরা রাখবেন কোর্টের সামনে, একাধিক লিগ্যাল পয়েন্ট তারা রাখবেন, বাট আমরা একটু অন্য হাটকে একটা জিনিস সম্পর্কে আজকে বলবো যেখানে কি 2014 টেট বাঁচানোর কৌশল হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে। কোর্টকে যে বিষয়ে অবগত করলে টেট বাতিল হবে না বলে মনে করা হচ্ছে, তো এই বিষয়টা সম্পর্কে কোর্টকে ওয়াকিবহাল করলে কিন্তু 14 টেটে অনেকটা সুরাহা পাওয়া যায় বলে মনে করা হচ্ছে। তো কোন বিষয় সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে গতদিন যে হিয়ারিংটা হয়েছে শান্তনু সিট মামলায়, সেখানে কিন্তু কোথাও গিয়ে একটা ভয়ভীতি সমস্ত অ্যাডভোকেটদের মধ্যে কিন্তু কাজ করছে যারা 2014 টেটকে বাঁচাতে চাইছেন তাদের মধ্যে। কারণ একাধিক জায়গায় স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল হচ্ছে সেই মর্মে সেই বিষয়টাকে সামনে রেখে তারা কিন্তু একাধিক বিষয়গুলো বলেন। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই সে বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে লুকাস স্ট্যান্ডি পয়েন্ট বা মামলাকারীদের এখতিয়ারে কতটা, কারণ একটা ডিল অফ কন্ডোনেশন থাকে। কারণ 2014 সালে টেট রিগার্ডিং, তারপরে তার পরীক্ষা 15 সালে, তারপর 16 সালে রেজাল্ট, দেন তারপরে অনেকটা সময় অতিক্রান্ত 2022 সালে সে শান্তনু সিটের মামলা WPA 2005 অফ 2022 কিন্তু কলকাতা হাইকোর্টে অ্যাডমিট হয়েছে, যদিও তার আগে তারা একটি মামলা করেছিল। এখন বিষয়টাও খুব একটা আগে নয়, তো বিষয়টা হচ্ছে এতদিন পরে কেন মামলা। তো এই ডিল অফ কন্ডোনেশন এটা কিন্তু একটা মোক্ষম জায়গা হতে পারে যে এতদিন পরে কেন, কারণ একাধিক সময়ে জাসির আসামান্তা এই বিষয়ের উপর কিন্তু তিনি বহু মামলা কিন্তু খারিজ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই মামলাটা কতটা এন্টারটেনমেন্ট করবে কোর্টে সেটা একটা বড় বিষয়, যদিও অনেকগুলো হিয়ারিং সিঙ্গেল জাজ করিয়েছিল কোঅর্ডিনেট বেঞ্চ অর্থাৎ জাস্টিস অভিত গাঙ্গুলি স্যারের বেঞ্চ, তো তার জন্য হয়তো শুনছেন মামলাটা। বাট বিষয়টা হচ্ছে এই মামলার একটা লুকাস স্ট্যান্ডি পয়েন্ট এবং সেই সাথে একটা ডিল অফ কন্ডোনেশনের পয়েন্ট কিন্তু থাকছে। এছাড়া এগুলো তো অ্যাডভোকেটরা বলবেন, বাট আমরা যে বিষয় নিয়ে আলোচনাটা করবো সেটা হচ্ছে, ধরুন এই যদি মানে পরবর্তী আমরা যদি ফিউচারটা ভাবি, ভবিষ্যৎটা কী। দেখুন 3টে নিয়োগ কিন্তু হয়ে গেছে 14 টেটের উপর বেস করে, সেটা হয়তো 2017 টেট এখানে অ্যাটাচ হয়েছে, বাট 14 টেট থেকে তো 3টে নিয়োগ হয়েছে। একটা 42,949, সেখানে যদি ক্রাইটেরিয়া দেখা হয় ডিএলএড যারা পূর্ণ প্রশিক্ষিত ট্রেন ছিল তার সাথে নন ট্রেন ছিল, অর্থাৎ প্রায় 32 নন ট্রেন টিচার কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে 16,500 ডিএলএড এবং বিএড এখানে এলিজিবল ছিল, দেন 11,765 শুধুমাত্র ডিএলএড ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই জায়গায় এই বিষয়টাকে কোর্টকে অবহিত করাতে হবে যে 42,949 আজকে যদি মানে হঠাৎ করে কোনো রায় দেওয়া হয়, কারণ বর্তমানে ডিএলএড ট্রেনিং ছাড়া কোনো মতেই কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে আর কোনো যোগ্যতা মান নেই, তো ডিএলএডটা লাগবে। তো এই যে 32,000 টিচার তারা সেই সময় নন ট্রেন ছিল, তাই না, তারপরে তাদের এনআইএস থেকে ডিএলএড তারা করেছে, তো এনআইএসটাও কিন্তু ইনএলিজিবল আবার রেগুলার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তো সেটা একটা বিষয় কিন্তু এখানে কোর্টকে অবগত করাতে হতো। আর 3টে টেটে 3টে আলাদা আলাদা এলিজিবিলিটি পদ্ধতি ছিল, তো সেক্ষেত্রে বর্তমান সময় শুধুমাত্র ডিএলএড অ্যাপ্লিকেবল। তা এই 16,500 ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে বিএড অ্যাপ্লিকেবল ছিল, বিএড কিন্তু এই সময় দাঁড়িয়ে বিএড কিন্তু এলিজিবল নয় প্রাথমিক ক্ষেত্রে। তাহলে এইটা একটা জটিল পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে, যেখানে গিয়ে এই সমস্ত নন ট্রেন বা বিএড প্রার্থীরা তারা কিন্তু আর বসতেই পারবে না, কারণ 14 টেটটা যদি পুনরায় নিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপাকে পড়ে যাবে এই সমস্ত নন ট্রেন প্রার্থীরা এবং সেই সাথে বিএড প্রার্থীরা। তো এত বড় একটা অঘটন আশা করি কোর্ট করবে না, বা কোর্ট চাইবেন না যে এরকম এত বড় বিপাকে কাউকে ফেলে দিতে। তো সেই বিষয়গুলো কিন্তু একটু তুলে ধরে যদি কোর্টের কাছে বলা হয় যে পরবর্তী পরিস্থিতি কী হতে পারে, কারণ 3টে রিক্রুটমেন্টের 3টে আলাদা 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 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, তো সেটার বেসিসে এত সংখ্যক প্রার্থী কিন্তু বিপদে পড়তে পারে। তো এই বিষয়ে কোর্টে অবগত করলে আশা করাই যায় কোর্ট এখানে হয়তো হিউম্যানিটি গ্রাউন্ডে কিন্তু কোথাও গিয়ে ছাড়পত্র দিতে পারেন। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ সকলকে।